হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুর্গাপুর যাচ্ছি বাবুর চোখের ডাক্তার দেখাতে। আর আমরা এখন পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছি, নিয়ে সোজা দুর্গাপুর বেরিয়ে যাব। প্রায় নেওয়া হয়ে গেছে পেট্রোল। দেখো ব্লগটা কন্টিনিউ, খুব ভালো লাগবে, সমস্ত কিছু আছে। জঙ্গলের রাস্তা পড়লে আমার গাড়ি চালাবার নেশাটা খুব বেড়ে যায়, এত ভালো লাগে রাস্তাটা, অসম্ভব সুন্দর, সারাদিন সবুজে ভর্তি, মাঝখান দিয়ে যাচ্ছে, ভালো লাগে। পাপুজানের আজকে রাগ হয়েছে, খুব পাকামি করছিল, বকাবকি করেছি, ওই জন্য চুপ করে বসে আছে। বাবুকে আজকে ঘুষ দেওয়া হয়েছে, KFC তে খাবে দুর্গাপুরে, ওই জন্য আমার ভিডিওটা করে দিচ্ছে। আর আমরা এখন দুর্গাপুর যাচ্ছি বাবুর চোখ দেখাতে। ভালো করে ভিডিওটা করো। আমাদের আজকে দুটোর পরে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের এখন বেজে গেছে, কটা বাজছে? 11:30 বাজছে। আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো। 11:30 12টা বেজে গেছে, 1টা বাজছে। দেখি পৌঁছে যাবো টাইমে। আমার চোখে কোনো প্রবলেম নেই। না না, ওরা বাজে হেডেক পাওয়ার হয়েছে আপনার হেডেক। মেদিনীপুরে সবই খারাপ, কিছু ভালো না। দাদা কেমন সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। রাস্তাটার এই জায়গাটা এত ভালো লাগছিল, পুরো গ্রিন গ্রিন এমন লাগছিল, তো একটু এই জায়গাটায় দাঁড়িয়ে গেলাম আর একটু ভিডিও করে নিলাম রিলসের জন্য। অসাধারণ লাগছিল, ফাঁকা ছিল রাস্তাটা, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। তোমরা তো জানোই গানটা আমার কাছে কতটা আপন, গান ছাড়া আমি থাকতেই পারি না। গাড়ি চালাতে চালাতে গান গাওয়াটা আমার চিরদিনের একটা হ্যাবিট। কেমন গাইছি বলো, কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে, তোমাদের জন্যই তো গাই। ফিরে সে কথা বলা যে বাকি, চাই নিভে যায় এ মনে আশা জোনাকি। আয় ফিরে আয় সে কথা বলা যে বাকি, নিভে যাওয়া দিনগুলো তোর স্মৃতি জেলে দিল, কি করে যে নিভিয়ে রাখি। ও নিভে যায় এ মনে আশা জোনাকি, আয় ফিরে আয় সে কথা বলা যে বাকি, এটা দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজটা এখনো ঠিক করেনি, মানে ব্যারেজটা যদি ভেঙে যায় এত ভয় লাগে, এত বাজে অবস্থা ব্যারেজটার। ওই জন্যই ভিডিওটা করলাম, খুব তাড়াতাড়ি যদি এটা মেরামত করে দেয় তাহলে খুব ভালো হয়। মানে এত জাম থাকে, প্রায় জামে ফেসে যায় এখানটা দিয়ে বেরোলে। বাকি সব ঠিকঠাক। দেখা যাচ্ছে না গাছপালার জন্য।
ফাইনালি গাড়িটা পার্কিং করলাম দিশা আই হসপিটালের অপোজিটে। সামনেই দিশা আই হসপিটাল, ওই যে দেখতেই পাচ্ছ। ভালো, খুব ভালো ভালো ডাক্তাররা থাকেন। প্রায় 2.5 ঘন্টা লাগলো, আমরা দুর্গাপুর দিশা আই হসপিটালে পৌঁছালাম। দেখতে পাচ্ছ এই যে মা আর দুর্গাপুর পাপুজান এদিকে আগে আগে দিশা যাচ্ছে। আই হসপিটাল। পাপুজান হাঁটছে, মা যাচ্ছে। ভালো হসপিটাল, ভালো মনে হচ্ছে পাওয়ারটা বেড়ে যাবে দেখার চোখে, জন্য এত মোবাইল ভালো ভালো দেখছে। ডাক্তাররা থাকে। আপুর চোখটা এখানেই দেখায় বরাবর। ওর অনেক ছোটতেই চশমা লেগে গেছে, -2.5। কেদা পেয়েছে বাবা? এটা দিশা আই হসপিটাল, দুর্গাপুরের। ভালো, এখানে পাপুকে দেখায়, মা দাঁড়িয়ে আছে। পাপুর খিদে পেয়েছে, কি খাবে ভাবছে। এখানে ভালো হোটেল নেই, কোথায় যে খায়। বাবু দেখি, আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্ট ছিল দুপুর 2টোর সময়, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমরা দুপুরে লাঞ্চটা তো সারিনি, তো ডক্টর দেখি তারপরে লাঞ্চটা করবো ভেবেছিলাম, তো তাই করেছি। তাই দরকার তাড়াতাড়ি হয়, আমরা ছুটছি ডক্টরের কাছে। अपना लाइफ अपना स्टाइल, सो स्टाइल में रहने का बॉस। বাবু হাই। পাপু বসে গেছে আই চেক আপের জন্য। চোখ দেখানো কমপ্লিট হলো, প্রচন্ড খিদা পেয়েছে, এরপরে জাস্ট আমরা খেতে যাব। আগে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু হয়ে উঠলো না। তো যাক, আমরা আপাতত এখন খেতে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে। আমরা এখন সেপকো টাউনশিপে ঢুকে গেলাম, যেখানে হচ্ছে আমার মাসির বাড়ি। সত্যি কথা বলতে দুর্গাপুরটা আমার খুব পছন্দের একটা জায়গা, আর এর সাথে আমার অনেক স্মৃতিও জড়িয়ে আছে। আমার এক বন্ধু আছে বনি, তাকে নিয়ে আর কি অ্যাকচুয়ালি। আর এখানে বাড়িগুলো এত সুন্দর, আর একটা জিনিস কম্পালসারি আছে, যেটা হচ্ছে প্রতিটা বাড়িতে ব্যালকনি খুব ভালো। এখানের অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা এত ভালো, আমার ভীষণ ভালো লাগে। সেপকো জায়গাটা এত ভালো, মাসিমার বাড়িটাও এত সুন্দর একটা প্লেসে এলে জাস্ট মনটা ভরে ভরে যায়। খুব ভালো জায়গা। আমরা পৌঁছে গেলাম মাসি বাড়ির সামনে একদম। এই গ্রিন কালারের যে বাড়িটা দেখছো, এটাই আমার মাসিমণির বাড়ি। আমরা পৌঁছে গেছি। আমরা চলে এলাম আমার মাসির বাড়িতে। অনেক, কিন্তু ওই যে ওই ফ্লোরটা দেখতে পাচ্ছেন না, ওইখানে ওই যে ওই ফ্লাইটটা দেখতে পাচ্ছেন, ওইটা ভাড়া, ওইটা ভাড়া। তো নিচেরটা আমাদের, মানে নিচেরটা ওনাদের। ঠিক আছে, এবারে কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, ওই ভালো আছে? কেমন আছো? ভালো ভালো আছো? তোমরা সব খাবে তো?
মাসির বাড়ি কাকা ঘরে বিরাট রাগ, এত রাগ না। মানে ভিডিও করবো রানি, ভিডিও করবো। বড় হয়ে গেছে অনেক, আমরা মাসির বাড়িতে চলে এসেছি, ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আজকে কোনো মেসেজ দিয়েছে মনে হচ্ছে। এই বৌমাকে বল আমি বললাম না না পরে কি ও করুক না, ও করো আগে, পরে আবার কেন, আগে শরবতটা করো তারপরে তুমি করো করবে। টাটা, আসছি, যাবে? হ্যাঁ আসবি, ঠিক আছে, ভালো করে থাকবে। দিদা আসছি, টাটা। এটা সবাই দেখবে তোমার লাভ ভিডিওটা। আসছি, হ্যাঁ আসছি, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাকামিটা কম কর। মাসিমণির বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মাও বেরিয়ে গেছে, দিদাকে প্রণাম করলো, আর এরপরে আমরা বেরিয়ে যাবো। মাসিমণিও বেরিয়ে গেছে আমাকে টাটা করার জন্য। আমি যতবারই আসি মাসিমণির গাড়িটার সামনে চলে আসি। আমরা এখন জাংশন মলের সামনে গাড়িটা পার্কিং করলাম। আমি একটু স্টাইল মেরে নিচ্ছি, রিলস করব বলে গাড়িটা পার্কিং করে গাড়িটা রেখে আমরা এরপরে যাব, মলের ভেতরে যাব। আমি আর মা জাংশন মলের ভিতরে, স্প্লেন্ডারে মা উঠতে ভয় করে, ওই জন্য মাকে হাত ধরে নিয়ে উঠছি আর কি, যাতে পড়ে না যায়। এই বয়সে যদি পড়ে যায় বুঝতেই পারছো কি হবে। আর এর তো কোনো ভয় টয় নেই, উঠছে নামছে স্প্লেন্ডারে, টেনশনই নেই। না তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমার রিলসের জন্য, তোমরা আবার গালি দিও না। আমি কিন্তু এরকম একটু করতেই থাকি, কারণ রিলসের জন্য করে নিই আর কি, গেলে ভালো লাগে। এক সময় ভীষণ এনজয় করেছি এই মলটাতে এসে, আমি বন্ধুরা ভীষণ মস্তি করেছি, সিনেমা দেখা থেকে আরম্ভ করা থেকে ঘোরা থেকে ফাটাফাটি মস্তি করেছি। এখন আর টাইম হয় না, তো আসতেও পারি না। আমরা গিয়েছিলাম 15ই আগস্টের পরে, কিন্তু মলটায় তখনও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সব কিছু সাজানো ছিল, ভালো লাগছিল। পাপু ভিডিও করলো, ছবিও তুললো, আর আমিও একটু সামনে থেকে ছবি তুলে নিলাম। ভারত মাতা কি জয়, এই চক্রের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, কারণ আমরা ইন্ডিয়ান, এটা একটা আলাদা শক্তি দেয় আমাদের। ব্লগ তো তোমরা দেখছো, আমি তো অ্যাকচুয়ালি নিউ কামার ব্লগে, তো কেমন লাগছে ব্লগগুলো তোমরা জানিও। তোমাদের কমেন্ট পেলে আরও এনার্জি বাড়বে ব্লগ বানাবার। ভালো খারাপ যেটাই লাগছে জানিও, কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলটা সানুদে ব্লগ, এটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু। আর আমার ফেসবুক সানুদে, ফেসবুক পেজও সানুদে, এখানেও থাকে, তো চ্যানেলগুলো সব একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলো তো, এটাই তো আনন্দ, তোমরা তোমাদের ভালোবাসার জন্য এগুলো করা। মেনলি আমি মিউজিকটাই করি, তো ভাবলাম ব্লগ চ্যানেলটা খুলি তোমাদের জন্য। কেমন
লাগছে জানিও তোমরা। আসলে কি জানো তো, ভাইরাল হওয়ার ইচ্ছাটা তো সবারই থাকে, আমারও আছে। আর অনেক অ্যালবাম আমি করেছি, এখনও সেইভাবে কোনো একটা অ্যালবাম আমার হিট হয়নি। এই দুঃখটা এখনও আছে। আর সেই দুঃখটা যাতে না থাকে সেটা তোমাদের হাতেই। তোমরাই যদি শেয়ার করো বেশি করে ভিডিওগুলো, তাহলে হয়তো সেই জায়গাটা পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। নতুন একটা গানও আসছে, তোমাদের জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি। এর আগে আমি বলেছি। এই আর কি, স্বপ্ন তো আছে একটা মিউজিক স্টার হবো। তো সেই হিসাবেই তোমাদেরকে এন্টারটেনমেন্ট করে যাচ্ছি গানের মাধ্যমে, ব্লগের মাধ্যমে। যদি ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করো ভিডিওগুলো আমার। আর কি বলি বলো, সব কিছু তো তোমাদের হাতে, তোমরা চাইলে সব কিছু করতে পারবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো। বাবু মাসিমণির মেয়ে জাস্ট এলো মোটরাম, ওর জন্য ওয়েট করছিলাম। আমরা একটু KFC-তে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। চল ব্লগে ওই অবস্থাতেই চলে এলাম। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, আমি একটু এলেই তারপরে যাবো। KFC ব্লগ করেছি তো, এই ব্লগ একটা করেছি, এখানে যাচ্ছি ব্লগ করছি। মাসিমণির মেয়ে ভাবিন, ওর জন্য ওয়েট করছিলাম। জীবনটা ভীষণ চাপের, তাই চেষ্টা করি যতটা ভালো থাকা যায়। ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাকই আছে, যতটুকু আছে ঠিক আছে। বাট চেষ্টা করি সবাইকে নিয়ে যতটা আনন্দে থাকতে পারি। দুদিনের এই জীবন, আর কি বলতে পারি বলো। আপু KFC সামনে চলে এসছে, চলো মা চলো। চল চল। KFC আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি বাইরে গেলেই চেষ্টা করি যেখানে KFC আছে সেখানে যাওয়ার। আর আগে প্রচুর খেয়েছি, এখন ডায়েটের জন্য একটু অ্যাভয়েড করি, বাট খাই, ভীষণ ভালো লাগে। আর আমার KFC সব থেকে ভালো লাগে চিকেনের পপকর্নটা, ওটা আমার ভীষণ প্রিয়, খুব খাই ওটা। খাচ্ছে রাক্ষস, দু বোন বসে আছে পরপর, এরাই অরিজিনাল দুই বোন। এরা হারিয়ে গেছিল, এদেরকে আমরা আবার ফিরিয়ে এনেছি। দুজনেই দুটি বোন, দুজনেই একই রকম। এরা হারিয়ে গেছিলো, এদেরকে ফিরিয়ে এনেছি আমরা। এই KFC-তে খাওয়াচ্ছি, পেপসি খাচ্ছে দুজনেই। আর খাবি চিকেন? KFC-র ভেতরে এই জায়গাটা খুব সুন্দর ছিল, আর এখানটা সবাই সেলফি টেলফি নিচ্ছিল। তো আমি একটু ওয়াক করে ফেললাম রিলসের জন্যে। যাই হোক, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার ব্লগ ভালো লেগে থাকে, সো প্লিজ সবাই শেয়ার করো আর জানিও কেমন লাগছে আমার ব্লগগুলি। আর আমি নর্মালি ব্লগার নয়, সিঙ্গার, সো আমার চ্যানেলে গানও চলে আসবে খুব তাড়াতাড়ি।